জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঝিনাইদহে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই ঝিনাইদহ জেলায়। সেখানে পূর্বের সংবাদে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসলে কথা বলার চেষ্টা করেছি বা তুলে ধরার চেষ্টা করেছি। এখন যেহেতু কৃষি নির্ভরশীল এই জেলাটি, তাই আসলে কৃষকদের হালচাল, বিশেষ করে তারা যে চাষাবাদের ক্ষেত্রে তারা যে ভুক্তভোগী হয় বা নানান ধরনের বিড়ম্বনায় পড়তে হয়, বিড়ম্বনার শিকার হচ্ছেন, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে এখন আছেন এই কৃষক যারা আছেন, যারা খেতে একেবারে চাষাবাদে যারা কাজ করেন, এর পাশাপাশি কৃষি অফিসার রয়েছেন। জানবো তাদের কাছ থেকে তারা আসলে কতটা ভুক্তভোগী, সেই সমাধানটা আসলে নীতি নির্ধারক যিনি কৃষি অফিসার আছেন তার কাছ থেকে শুনবো সেই সমাধানের বিষয়গুলো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। একটু জানতে চাই শুরুতেই, আপনারা তো চাষাবাদ করছেন, চাষাবাদে আসলে কোন বিষয়টা আপনাদের এখন বিড়ম্বনা পোহাতে হয় প্রতিনিয়ত, যার কারণে আপনারা চাষাবাদের ক্ষেত্রে ব্যাহত হচ্ছে বা চাষ করতে গেলে আপনাদের সমস্যা পড়তে হচ্ছে? বর্তমান চাষাবাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের তো কৃষকদের মাঝে অনেকেই তো সুস্থভাবে চাষাবাদ করতে পারে না অর্থের কারণে। আর বিশেষ করে সাগান্না সদর ইউনিয়নের সাগান্না গ্রাম চাষের জন্য ব্যাপক একটা আলোড়ন সৃষ্টিকারী গ্রাম। এখানে সবজি চাষ, বিশেষ করে সবজি চাষকে সবচেয়ে প্রাধান্য দিয়ে বেশি। আর বিশেষ করে সবজি চাষের জন্য বিশেষভাবে অর্থ প্রয়োজন হয়। এভাবে যদি আমাদের সাধারণ ঋণ দেওয়ার সাধারণভাবে কৃষকদের মাধ্যমে যদি কিছু ঋণের ব্যবস্থা করা যায়, এরা হয়তো সামনের দিনে কৃষকরা আরো উন্নত করা সম্ভব হতে পারে। আপনার কাছে একটু যেতে চাই, উনি তো বললেন ঋণের বিষয়টা, আপনার কাছে আর কি সমস্যা আছে বলে মনে করছেন? আপনি মনে হয় এখন মাত্র খেতে থেকে উঠে আসলেন। কৃষি পণ্য আমরা পরিপূর্ণ দামে বিক্রয় করতে পারিনি। পরক্ষণে যে দেখা যাচ্ছে এখান থেকে শহরে গেলে পরেই ডাবল দাম পাওয়া যায়, কিন্তু আবার আরেকটু আগায় গেলে আরো একটু বেশি পাওয়া যায়। কিন্তু এখানে তো আমরা তো যেমন পটলে আজকে 600 টাকা বিক্রি করলাম, কিন্তু ঝিনাইদহে আবার 30 টাকা বিক্রয়। ন্যায্য দাম থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন, বিষয়টা এমন হচ্ছে। এখানে আছেন সংশ্লিষ্ট কৃষি অফিসার, তার সঙ্গে একটু কথা বলব। তার আগে আমি যদি আরেকটা ছোট্ট বিষয় নিয়ে যদি একটু জানতে চাই, এখানে অনেকে আছেন, আপনার কাছে কি মনে হয় এই কৃষি সম্প্রসারণে বা কৃষিখাতটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে কি করা প্রয়োজন বলে মনে করছেন? এখন সারা যদি আমাদের সাহায্য সহযোগিতায় দেয়, তাহলে আমরা মানে আরো উন্নত হতে পারি। তো এখানে কৃষি অফিসার রয়েছেন, আসলে প্রত্যেকেরই দাবি যে সংশ্লিষ্ট যিনি আছেন তার কাছ থেকে একটা সমাধানের বিষয়গুলো আপনি জেনেছেন বা শুনতে পারলেন, যে তাদের সহজ ঋণের ব্যবস্থা করা এবং কি তাদের যে চাষাবাদের ক্ষেত্রে যে আরো যে বিড়ম্বনা, সেই বিষয় সমাধান আছে কিনা? হ্যাঁ, সমাধান তো অবশ্যই আছে। যেমন আমাদের সরকারিভাবে কৃষি ঋণের ব্যবস্থা আছে, তবে 4% হারে যে কৃষি ঋণ, 4% সুদে, এটা সাধারণত সবজিতে নেই। তো আমরা আজকে যেহেতু আমাদের কৃষক ভাইরা এই বিষয়ে কথা বললেন, আমরা আমাদের নেক্সট মিটিংয়ে আমাদের উপজেলা পর্যায়ে যে কৃষি ঋণ কমিটি আছে সেখানে আমি এটা তুলে ধরবো, যেন সবজিও এর আওতাভুক্ত হয়। আর তাছাড়া আমাদের কৃষকরা বর্তমানে যেটা প্রচলিত আছে সবজির জন্য যে ঋণ, এটা যদি কেউ নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা একটা ফরওয়ার্ডিং দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে আমরা যোগাযোগ করিয়ে দেবো, যাতে তারা কোনো রকম বিড়ম্বনা ছাড়াই এই ঋণটা পেতে পারেন। সাথে সাথে বিভিন্ন সময় আপনার বিভিন্ন উপকরণের দরকার হয় কৃষিতে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে তাদেরকে উপকরণ সহায়তা বিভিন্নভাবে প্রদান করে থাকি, এবং তারা নিজেরা যেটা ব্যবস্থা করে থাকেন সেটা যেন ন্যায্য দামে পান, সে ব্যাপারেও আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। এই বিষয়ে যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ। এখানে সমস্যা ছিল এবং কি সমস্যা উত্তরণের যে আসলে সংশ্লিষ্টরা কি ধরনের দেখভাল বা কি ধরনের পদক্ষেপ নেবেন সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। আরও যে পূর্বের সংবাদে যে সমস্যার সমাধানে বা উত্তরণে যে নীতি নির্ধারকরা রয়েছেন তারা আসলে কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।